আজকে আমাদের একটা ক্লায়েন্টের স্টোরি আপনাদের সাথে শেয়ার করি। সেইটা হলো যে ওনার বিজনেসে আমরা যখন অ্যাড রান করি, ধরেন একটা অ্যাড ২ দিন ৩ দিন একটু ভালো পারফর্ম করতেছে এবং আমরা ওইটা প্রফিটেবল। ওনার সাথে যখন বলি যে আপু আমাদের এই অ্যাডটা ভালো করতেছে, উনি কি করে যে ভাই এটাতে আপনি পার ডে $১০০ করে দেন অথবা আপনি এটাতে পার ডে $৫০ করে দেন। যেটা নরমালি আমরা হয়তোবা $৫ বা ম্যাক্সিমাম আমরা হয়তোবা $১০ করে দিছি। কিন্তু সে চাইতেছে যে না এটা ভালো করতেছে, এটাকে এখন $৫০ করে দেন। কিন্তু যারা ধরেন এরকম চিন্তা করেন যে একটা অ্যাড ভালো করতেছে এবং ওইটাকে যদি বাজেট থাকে $৫ বা $১০ আপনি ধুম করে $৫০ করেন অথবা ওইটাকে $২০ করে দেন, এইটার অনেক বেশি চান্স থাকে যে ওই অ্যাডটা আর ভালো পারফর্ম করবে না। কারণ ফেসবুক কী করে প্রথম ২ থেকে ৩ দিন ওর যে এআই আছে বা অ্যালগোরিদম আছে এটা লার্নিং স্টেজে থাকে এবং যখন লার্নিংটা শেষ হয়ে যায় তখন যেই অ্যাডগুলো ভালো পারফর্ম করে ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ওরা বলে যে ম্যাক্সিমাম 20% তুমি ইনক্রিজ করো। বাট আপনি যদি ওইটা থেকে অনেক বেশি করেন সেক্ষেত্রে অনেক বেশি চান্স থাকে যে আবার ফেসবুক ধরেন ও লার্নিং স্টেজে চলে যায় এবং আলটিমেটলি আবার ডলার বার্ন করে। সো এই জিনিসটা যদি আপনারা চিন্তা করেন বা যারা বিজনেস করতেছেন তারা চিন্তা করেন যে একটা অ্যাড ভালো পারফর্ম করলেই ওইটার অ্যাড বাজেট বাড়াইলেই সেল জেনারেট হবে, আসলে কাহিনীটা কিন্তু এরকম না। এখানে বিহাইন্ড দ্য অনেক জিনিস আছে যেটা আমাদের চেক করতে হয়, আমাদের দেখতে হয়, অনেক মেট্রিক্স আছে যেগুলো আমরা ক্যালকুলেশন করে দেন আমরা ডিসাইড করি যে ওকে এটা স্কেল হবে কি হবে না। আমরা এমন অনেক সময় দেখি ধরেন একটা অ্যাড ভালো পারফর্ম করতেছে কিন্তু আমরা অন্য অন্য যে মেট্রিক্সগুলো যখন ক্যালকুলেশন করি তখন আমরা বুঝে যাই আসলে আগামী ২-৩ দিনের মধ্যে এই একটা আর ভালো পারফর্ম করে না এবং সিনারিওটা এটাই হয়। সো আপনারা এইভাবে ডিসিশন নেন এবং প্ল্যান যখন করবেন এইভাবেই আপনি আগাবেন আর কি।